তোমরা তো সবাই জানো যে কলকাতা ঠিক কতটা গরম পড়েছে। আমি এই গরমে বেসিক্যালি একদমই ভালো নেই, আশা করি তোমরাও ভালো নেই। মানে যারা কলকাতায় রয়েছে তারা একদমই ভালো নেই। মানে কলকাতায় এতটা পরিমাণে গরমটা পড়েছে যে বেরোনোর সময় না মেন্টালি প্রিপারেশন নিতে হচ্ছে যে আমি রাস্তায় বেরোবো। এক্স্যাক্টলি তাই, এরকমই গরম পড়েছে। বাট তাও কিছু করার নেই, আমার কাছে শীত গ্রীষ্ম বর্ষা সবই সমান। তাই জন্য এই গরমটাকে আমি সাথে নিয়েই বেরিয়ে পড়েছি কন্টেন্ট ক্রিয়েট করতে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, তোমরা ইভেন জানো আমি কন্টেন্ট ক্রিয়েট করতে বেরিয়েই পড়ি এরকম রাস্তাতে। তো মানে মেনলি আমার যেটা থাকে সেটা হচ্ছে নতুন নতুন জায়গার ঠিকানা, মানে খুব কম পয়সায় ভালো কম্বো, ডিফারেন্ট খাবার দাবারের খোঁজ তোমাদেরকে দেওয়া। তো আজকে সেরকম একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে যেখানে এসেছি এটা হচ্ছে যোধপুর পার্কে। রেস্টুরেন্টের নামটা হচ্ছে দ্য ফ্লেমিঙ্গো। তো এখানে আমি এসেছি, এখানে মেনলি হচ্ছে খাবার কন্টিনেন্টাল খাবার। তো আমি সেটা জেনেই আজকে এখানে এসেছি, কারণ আমি অনেক খাবার দেখে তোমাদেরকে চাইনিজ দেখিয়েছি, বাঙালি খাবার দাবার দেখিয়েছি, তো অনেক টাইপের খাবার দাবার দেখিয়েছি। তো আমি ভাবলাম যে আজকে একটু কন্টিনেন্টাল ট্রাই করা যাক, তো সেই কারণে চলে এসেছি আজকে। তো যারা আমাকে চেনে না তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। তো নাও বেশি বকবক না করে আমি যাবো ভিতরে দ্য ফ্লেমিঙ্গো, তোমরাও থাকো আমার সাথে। আর হ্যাঁ, যেটা আমি বারবার তোমাদেরকে প্রত্যেককেই বলি, তোমরা আমার ব্লগ দেখছো, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। মানে ভিডিওটাকে অবশ্যই করে লাইক করো আগে, তারপরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এখন বেশি বকবক না করে আমি যাই ভিতরে, তোমরাও চলো আমার সাথে। নাও আমি ঢুকে গেছি দ্য ফ্লেমিঙ্গোর ভিতরে। তো এখানে ঢুকে যেটা আমি দেখলাম যে এদের অ্যাম্বিয়েন্সটা পুরো ফ্লেমিঙ্গোর মতোই, মানে পুরো পিঙ্ক বেস। তো ফার্স্টে আমি একটু ভাবলাম যে এটা কি শুধু অনলি ফর গার্লস, কারণ মানে গার্লস পিঙ্ক মানে দুটো একটা রিলেশন রয়েছে। তারপরে জানলাম যে না, এটা গার্লস না, এটা ওপেন ফর অল। তো যাই হোক, এই রেস্টুরেন্টটা কিন্তু বেশি দিন ওপেন হয়নি, জাস্ট সামথিং 7 to 8 মান্থ হয়েছে। তো বলতেই পারো যে অলমোস্ট নতুন। তো এরা মেনলি না, এখানে কন্টিনেন্টাল খাবার অনেক বেশি অপশন তো রয়েছে এখানে, মানে এখানে অনেক অপশন রয়েছে খাবার দাবারের কন্টিনেন্টালের উপরে। তো এখানে একটা অফার চলছে যেটা হচ্ছে 599 এর একটা কন্টিনেন্টাল প্ল্যাটার, ঠিক আছে? তো সেটা আমি অর্ডার করে দিয়েছি। এছাড়াও আরো অনেক কম্বোজ এখানে অ্যাভেলেবেল, বাট আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে 599 এর পুরো প্ল্যাটারটা। তো সেটা আমি অর্ডার করে দিয়েছি। সেখানে কি রয়েছে, টেস্ট কি রয়েছে, কিভাবে দিয়েছে, কি রকম দেখতে, লুকস কিরকম, সবকিছু শেয়ার করবো। তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো। তো ততক্ষণ আমার খাবারটা আসুক, তোমরা দেখে নাও এখানকার অ্যাম্বিয়েন্সটা। তো নাও আমার সামনে চলে এসছে এত খাবার, বুঝতে পারছো? মানে আমার টেবিলে আর জায়গা নেই আর কি, তোমাদের এই এত খাবার। গরমেই
মানে গরমেই যেটা আমার সব থেকে বেশি দরকার। দেখো এটা কিন্তু দুটো অ্যাভেলেবেল, মানে ওয়েলকাম ড্রিঙ্কস না, এটা পুরো এই প্ল্যাটারের মধ্যে এই দুটো ড্রিঙ্কস রয়েছে। একটা রয়েছে ব্লু লাগান, দেখো পুরো ব্লু কালারের সুন্দর সুন্দর ভাবে, এখানে আইস কিউবও রয়েছে, কিন্তু আমার যেহেতু একটু শুট করতে টাইম লেগেছে তো বরফগুলো একটু গলতে আরম্ভ করেছে, কিন্তু এখনো বরফ দেখা যাচ্ছে। তো দেখো এই সুন্দর দেখতে এই শেকটার নাম হচ্ছে শর্ট ব্রেড কুকি শেক। তো এই সুন্দর দেখতে, দেখো জাস্ট লুকটাও এরকম সুন্দর আর কি। বাট ফার্স্টে আমি এটা দিয়ে স্টার্ট করব, কারণ এই ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা খুব লাগবে এখন। আহা হা, বাইরে গরমের পরে না এটা 2-3টে দরকার, সিরিয়াসলি বলছি। ফাটাফাটি লাগছে, কারণ গরমটা থেকে এসে এখানে এসির মধ্যে বসে একটা সুন্দর রিফ্রেশমেন্ট। তো না আমি এই সেটটা খাবো। এটা সুন্দর, হালকা মিষ্টি মিষ্টি রয়েছে, সেক মানে তো বুঝতেই পারছো, ফাটাফাটি। কিন্তু আমার এটা বেশি ভালো লেগেছে, কারণ যেহেতু প্রচন্ড পরিমাণে বাইরে গরম, সেই কারণে। তো নাও আমি তোমাদেরকে এখন দেখাই যে আমার স্টার্টারে কি কি আছে এখানে, তো দেখে নাও। তো এই দেখো, এইটা হচ্ছে চিজার স্যালাড, এত সুন্দর একটা লুকস। তো নেক্সট রয়েছে হেভেন্স অফ ড্রামস্টিক, এই দেখো 2 পিস এখানে রয়েছে। আর নেক্সট এখানে রয়েছে বিবিকিউ চিকেন উইংস, এখানেও কিন্তু 2 পিসই রয়েছে, জাস্ট এটা। অ্যান্ড আফটার দ্যাট এখানে রয়েছে গার্লিক ব্রেড, দেখো এখানে 2 পিস রয়েছে, এই যে এখানেও কিন্তু 2 পিস রয়েছে গার্লিক ব্রেড এইভাবে। আর এখানে রয়েছে দেখো ফিশ ফিঙ্গার, এখানে 4 পিস ফিশ ফিঙ্গার রয়েছে এরকম এরকম সাইজের, ঠিক আছে। আর এখানে দেখো মশালা ফ্রেঞ্চ ফ্রাই, মানে আলু ভাজা, মশালা আলু ভাজা, ঠিক আছে, ফ্রেঞ্চ ফ্রাই। এখানে রয়েছে ক্রিসপি চিলি বেবিকর্ন, দেখো এই এতটা রয়েছে অ্যামাউন্টে। আর আফটার দ্যাট এখানে রয়েছে রেড সস পাস্তা, ঠিক আছে। আর লাস্ট রয়েছে এখানে ব্রাউনি, এখানে দেখো রয়েছে ব্রাউনি, ঠিক আছে, এটাও কিন্তু 2 পিস রয়েছে। আর ডিপ করার জন্য রয়েছে এই সসটা। তো নাও আমি খাওয়া স্টার্ট করবো বেশি বকবক না করে, কারণ এত কিছু খাবার দেখার পর আমার হয়ে গেছে প্রচন্ড পরিমাণে খিদে, মানে খিদেটা রীতিমতো বেড়ে গেছে। তো নাও আমি খেতে খেতে বলছি যে এক্স্যাক্টলি এটা টেস্ট কেমন আছে। তো আমি এই স্যালাডটা দিয়ে স্টার্ট করছি, দেখো এখানে সুন্দর কিন্তু সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। আমি উপরে যেটা দেখতে পাচ্ছি চেরি দেখতে পাচ্ছি, ক্যাপসিকাম দেখতে পাচ্ছি, ক্যাবেজ দেখতে পাচ্ছি, আরো অনেক কিছু রয়েছে। বাট অনেক কিছু রয়েছে, আমার খুব খেতে ইচ্ছা করছে খাবারটা দেখে, তো দেখি খেয়ে কেমন হয়। হুম, বেশ ইয়ামি আমি খেতে রয়েছে, বেশ টেস্টি রয়েছে। তো এরপর আমি যেটা খাবো, নর্মালি তোমরা ড্রামস্টিক বলে থাকো, এ দেখো 2 পিস দিয়ে তোমাদেরকে আগেই দেখিয়েছি, তো এটা আমি ট্রাই করে দেখি এটা কেমন রয়েছে ব্যাপারটা। সস দিয়েছে ডিপ করার জন্য, বাট আমি শুধুই খাচ্ছি। মানে এটা বেশ জুসি রয়েছে, মানে চিকেনটা যেটা রয়েছে পুরো ড্রাই না, বেশ মানে জুসি রয়েছে ম্যাটারটা। আর ভিতরে বাইরে যে আউটার লেয়ারটা রয়েছে অনেক পাতলা রয়েছে। আর চিকেনটা না বেশ ফ্রেশ লাগছে আমার, বেশ নরম, বেশ ফ্রেশ লাগছে। তো নর্মালি চিকেন ড্রামস্টিক তোমরা কম বেশি সবাই খেয়েছো, বাট এটার টেস্টটা সত্যিই ভালো। তো এরপরে আমি আরেকটা চিকেনের আইটেম ট্রাই করবো, কারণ তোমরা অনেকেই বলতে পারো যে আমি স্যালাড থেকে হঠাৎ করে এত কিছু অপশন রয়েছে চিকেনে কেন চলে গেলাম, কারণ আমার চিকেন খেতে খুব ভালো লাগে, এই ভেজ ফেজ খেতে আমার খুব একটা ভালো লাগে না, বাট তাও খেতে হবে। তো এরপরে আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে উইংস, মানে এই যে দেখতে পাচ্ছ চিকেন উইংস, যেটাকে নর্মালি আমরা বলে থাকি, এটার নাম হচ্ছে বিবিকিউ চিকেন উইংস। তো এটা দেখো বেশ সসি টসি রয়েছে, ম্যাটারটা দেখতেও বেশ সুন্দর। হুম, একটা সুন্দর ফ্লেভার রয়েছে, সসি সসি ব্যাপার রয়েছে, ইয়ামি ইয়ামি টেস্ট। গার্লিক ব্রেড রয়েছে, সুন্দর সুন্দর ছোট ছোট সাইজ। ব্রেড তো ভালোই খেতে হবে। তো এখানে দেখো এই সাইজের ফিশ ফিঙ্গার রয়েছে 4 পিস রয়েছে, এই সাইজের ফিশ ফিঙ্গার রয়েছে 4 পিস রয়েছে। তো আমি এটা এখন খাবো, তারপরে ভেজে যাব। দাঁড়াও একটুখানি তোমাদেরকে ভেঙে দেখাই, একটু ক্লোজলি দেখলে বুঝতে পারবে। দেখো ভিতরে যে মাছটা রয়েছে এইরকম লেভেলের রয়েছে, বাইরের লেয়ারটাও জাস্ট রয়েছে। টেস্ট করে বলি আমি টেস্টটা কি রয়েছে। হুম, ভালো টেস্ট রয়েছে। এরকম ফিশ ফিঙ্গার এই ছোট ছোট 4টে খেয়ে পোষাবে না, মানে 10-12টা হলে আরামসে খেয়ে নিতে পারবো আমি, তোমরা তো ডেফিনেটলি খেতে পারবে। টেস্ট ইজ গুড।
তারপরে মাঝখানে আমি একটুখানি আলু ভাজাটা ট্রাই করে নিই, মানে যেটাকে আমি নর্মালি আলু ভাজাই বলি, বাট এদের নাম হচ্ছে মশালা ফ্রেঞ্চ ফ্রাই। তোমরা সবাই জানো এটা টেস্ট কেমন, আমিও জানি, তাও আমি টেস্ট করে দেখছি একটুখানি। অ্যাজ ইউজুয়াল আলু ভাজার মতোই খেতে, মানে সরি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতোই খেতে। এরপরে আমি যাব ভেজে। তো এরপর আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে বেবিকর্ন, মানে ক্রিস্পি চিলি বেবিকর্ন। দেখো এতটা পরিমাণে রয়েছে, সুন্দর করে ডেকোরেট করা আছে, উপরে ধনে পাতা দেওয়া রয়েছে। তো আমি এখন এটা ট্রাই করে দেখি টেস্টটা কেমন রয়েছে। বেবিকর্ন কখনোই আমার পছন্দের খাদ্য তালিকায় আসে না, বাট তাও বেশ ভালোই লাগছে খেতে। ডেফিনেটলি চিকেনের থেকে কম ভালো খেতে লাগছে, ফিশ ফ্রাই থেকে কম ভালো খেতে লাগছে, কিন্তু ভালো লাগছে খেতে। এরপরে যেটা ট্রাই করবো সেটা হয়তো তোমাদের অনেকেরই ফেভারিট, পাস্তা, মানে রেড সস পাস্তা, যেটা আমার একদমই ফেভারিট না, বাট তাও আমি টেস্ট করে বলছি টেস্টটা কি রয়েছে। দেখো লুকসটা এরকম রয়েছে, তো লুকসটা কিছুটা এরকম রয়েছে। তো আমি টেস্ট করে দেখি টেস্টটা কি রয়েছে। ঠিকই আছে, যেহেতু আমার এতটা ফেভারিট না, আমার ভালো লাগেনি, বাট টেস্ট ইজ গুড। একটু ঝাল ঝাল, সবকিছুর মাঝখানে এটা মাস্ট, কারণ বাইরে প্রচন্ড পরিমাণে গরম, আর সবকিছু টেস্ট চেঞ্জ করার জন্য এটা একদম পারফেক্ট। আহা, সেই লেভেলের শান্তি। তো এরপরে আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে ব্রাউনি। তো এই হচ্ছে ব্রাউনি, এটা 2 পিস রয়েছে, তোমাদেরকে আগেই বলেছি। এই যে দেখো এরকম সুন্দর সুন্দর দেখতে, চকলেটি চকলেটি ব্যাপার স্যাপার। তো এটা খেতে সবসময়, মানে এটা সবার ভালো লাগে, মানে শুধু আমার না, সবার ভালো লাগে। বেশ সফটি সফটি রয়েছে, কিন্তু বুঝতে পারছো ম্যাটারটা, বেশ টেস্টি। তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে খাবার এত সামনে আমার কেন পড়ে রয়েছে, আমি কেন সব খাচ্ছি না, শুধু তোমাদেরকে দেখাচ্ছি। বিকজ অফ, যেহেতু এটা রেস্টুরেন্ট, তো তোমরা সবাই জানো যে আমার, মানে যেহেতু আমি নর্মালি লাইভ ব্লগ করি, তো একটা গানের ইস্যু থাকেই। তো আমি বেশিক্ষণ গান বন্ধ করিয়ে রাখতে পারবো না, তো অন রিকোয়েস্টে আমি রেস্টুরেন্টের গান বন্ধ করে এই ব্লগটা করছি। তো বেশিক্ষণ টাইম থাকে না আমার হাতে, দ্যাটস ওয়াই তোমাদেরকে দেখিয়ে নিই পুরো খাবার দাবার টেস্টটা কি হচ্ছে, তারপরে আরাম করে বসে আমি খাবারটা খাই। তো নেক্সট যেটা আমি মেন আইটেমে ঢুকে যাবো, এটা আমি পরে খাচ্ছি, আমি এরপরে তোমাদেরকে শেয়ার করবো, সেটা হচ্ছে মেন আইটেম। চলো দেখাই মেন আইটেমে কি রয়েছে। তো আমি চলে গেছি এখন মেন কোর্সে। তো যেহেতু কন্টিনেন্টাল খাবার দাবার নাম ধাম অনেক কঠিন কঠিন, আমার দাঁতটা জাস্ট ভেঙে যাচ্ছে মনে হচ্ছে। এটার মধ্যে রয়েছে 3টে আইটেম। তো এখানে একটা রাইস রয়েছে যেটার নাম হচ্ছে হার্প রাইস স্ম্যাশ পটেটো, যেটাকে নর্মালি আমরা আলু সিদ্ধ বলে থাকি, আর তার সাথে রয়েছে চিকেন স্টিক। ঠিক আছে, তো এই হচ্ছে দেখো চিকেন স্টিকটা, আর এই হচ্ছে টোটাল কোয়ান্টিটি তোমার। ঠিক আছে, তো নাও আমি এখন রাইসটা ট্রাই করবো, মানে টেস্ট করে বলছি রাইসটা কি টেস্ট রয়েছে অ্যাকচুয়ালি। তো এই কোয়ান্টিটির রাইস রয়েছে, রাইসে অনেক কিছু রয়েছে আমি দেখতে পাচ্ছি। তো টেস্ট করে দেখি টেস্ট কি রয়েছে। বেশ টেস্টি রয়েছে, অনেক কিছু জিনিসপত্র রয়েছে, কি রয়েছে এত কিছু জানি না, বাট টেস্টি রয়েছে এটা বুঝতে পারছি। একটু হালকা করে আলু সিদ্ধ, মানে স্ম্যাশ পটেটোটা নিয়ে নিলাম। হুম, বেশ টেস্টি। তো এরপরে চিকেনটা আমি দেখি। বাহ, দেখো চিকেনটা জাস্ট এরকম ভাবে কেটে গেল, আমি কাটলাম, জাস্ট এইভাবে কাটলো। একটু তোমাদেরকে হাত দিয়ে দেখাই, দ্যাটস বেটার হবে আই থিঙ্ক সো। এই দেখো চিকেনের পিসটা এরকম রয়েছে, আর দেখো এই হচ্ছে চিকেনের ভিতরে, একটু তোমাদেরকে ভেঙে দেখাই। তো এইরকম হচ্ছে ভিতরটা। তো টেস্ট করে এখন তোমাদেরকে টেস্টটা আমি বলি যে টেস্টটা কি রয়েছে। হুম, চিকেনটা স্ম্যাশ করে রয়েছে, ভিতরে চিজ রয়েছে, তো সেই কারণে টেস্ট লাগছে বেশি। তো আমি চলে এসেছি নেক্সট আইটেমে। দেখো এতে সুন্দর করে দেওয়া আছে, তো এটার নাম হচ্ছে নাসি গোরেং উইথ সানি সাইড আপ। তো একটা কঠিন কঠিন নাম। তো আমি যেটা নর্মালি বুঝতে পারছি, এত কঠিন নামে গিয়ে আমার লাভ নেই, যেটা আমি বুঝতে পারছি সেখানে একটা ডিমের পোস্ট দেওয়া আছে উপরে সুন্দর করে, আর তার নিচে রয়েছে মিক্স রাইস আই থিঙ্ক সো। একটু সরালে বুঝতে পারবো। ইয়েস, ডিমটা তো তোমরা দেখতেই পেলে, আর রাইসটা হচ্ছে এইরকম টাইপের একটুখানি না, মানে জাস্ট এটা ঝরঝরে রাইস একদমই না, এটা বেশ সুন্দর মাখা মাখা রাইসটা রয়েছে। এটা একটু টেস্ট করে দেখি টেস্টটা কি রয়েছে। অনেক ভেজেসও রয়েছে, বেশ টেস্টি রয়েছে, চিকেনও রয়েছে এর মধ্যে, ফাটাফাটি টেস্ট। নর্মালি আমরা যে ঝরঝরে রাইসটা খাই, এটা মাখা মাখা রাইস, আবার বলছি বেশ ভালো টেস্টি। মানে খেলে তোমরা আরো খাবে আর কি, মানে এরকম না যে 1 চামচ খাওয়ার পরে আর খাওয়া যাবে না, এরকম একদমই না, বেশ ভালো খেতে। মানে আমি তো রীতিমতো সবটাই একা খেয়ে নেবো। তো এই হচ্ছে ডিমটা,
ডিম তো অলওয়েজ ফেভারিট, আর এরকম ডিমের পোস্ত মানে 4-5টা তো খেয়ে নেওয়াই যাবে। আর সুন্দর করে উপরে মরিচ গুঁড়ো ছড়ানো আছে, বেশ ভালো লাগছে খেতে। তো আপাতত আমি খেয়ে নিই, তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে বাকি সব ইনফরমেশন নিয়ে। তো ফাইনালি দা ফ্লেমিঙ্গোতে খাওয়া দাওয়াটা আমার ডান। তো রীতিমতো আমি খাওয়া দাওয়ার ফ্যান হয়ে গেছি বলতেই পারো। আর হ্যাঁ, সব থেকে মেন ইনফরমেশন সেটা হচ্ছে যে পুরো খাবারটা যেটা আমি দেখিয়েছি সেটা যদি তোমরা শেয়ার করে খাও, তোমাদের যা কোয়ান্টিটি দেখেছি এই কোয়ান্টিটি থাকবে। আর যদি তোমরা চাও যে কোনো পার্টিকুলার একটা পার্সন খাবে, তো সেক্ষেত্রে খাবার দাবারটা পুরোটা আনলিমিটেড, মানে পুরো ব্যাপারটা আনলিমিটেড, ঠিক আছে। তো এটা গেল একটা মেন ইনফরমেশন। আর একটা ইনফরমেশন যেটা তোমাদেরকে দিয়ে রাখি সেটা টাইমিংটা। মানে এটা এই যে আমি তোমাদেরকে দেখেছি 599 এটা কিন্তু মানডে টু ফ্রাইডে অ্যাভেলেবেল, তাও হচ্ছে 12টা থেকে 5টা পর্যন্ত। তো এখানে আমি যা দেখালাম তার ছাড়াও অনেক ভালো ভালো অপশন রয়েছে খাওয়া দাওয়ার। আরো একটা সব থেকে ভালো অপশন সেটা হচ্ছে পর্কের খুব ভালো অপশন এখানে আছে। মানে যারা পর্ক খেতে বেসিক্যালি পছন্দ করো তাদের জন্য এটা খুব ভালো একটা জায়গা, ডেফিনেটলি এখানে একবার এসে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ আমার খাবার দাবার বেশ ভালোই লেগেছে। এখানকার যে অ্যাড্রেসটা রয়েছে আমি তোমাদেরকে বললাম যোধপুর পার্ক, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা গিয়ে চেক করে নিতে পারো। তো আমার ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। আর কেউ যদি এখানে ভিজিট করে দেখো তারাও আমাকে অবশ্যই করে জানাও যে তোমরা এখানে অলরেডি ভিজিট করেছো। তো নাও আমার ব্লগটা এখানেই শেষ, তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। তার আগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার ভিডিওটাকে লাইক করো। আর এইভাবে তোমরা সাপোর্ট করলে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই, আরো সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসতে পারি। তো নাও টাটা।